আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বিসিকে উদ্যোক্তা মেলা, বগুড়া শহরে বিসিকে উদ্যোক্তা মেলাতে মোহাম্মদ আলী হাসপাতালের সামনে অপোজিটে খেলার মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে। আর আপনারা সাধারণত জানেন এই মেলাটি অনেকদিন আগে অনুষ্ঠিত হয়েছে। এই মেলাটিতে অনুষ্ঠিত হয়েছে 6 তারিখ থেকে মেলাটি চলবে 15 তারিখ পর্যন্ত। আর এই মেলাটিতে অনেকে বলতেছেন যে ভাইয়া মেলাটিতে কি টিকিট আছে? এই মেলাতে কোনো টিকিট করা হয়নি। এই মেলাতে সবাই সর্বজনের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। এই মেলাতে আপনারা সবাই ফ্রি দেখতে পারবেন এবং ফ্রি ঢুকতে পারবেন। এখানে কোনো প্রকার টিকিটের কোনো কিছু করা হয় নাই। তো আপনারা আর যেহেতু আর আছে কিছুদিন, আপনারা সবাই এই মেলাতে আসবেন এবং উপভোগ করবেন। মেলাটিতে অনেক রকমের জিনিস রয়েছে এবং সাথে রয়েছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও এই মেলাটিতে অনুষ্ঠিত হয়ে যায় রাত্রে। তো আপনারা সবাই যেনারা মেলায় আসার খুব ইচ্ছুক তারা সবাই চলে আসবেন মেলাতে। এবং মেলাতে মেয়েদের হরেক রকমের জিনিস আসে, অনেক আসবাবপত্র রয়েছে। সাথে এখানে আমরা ব্লেজারে অনেক কিছু পণ্য আছে ছেলেদের, সেগুলো আপনারা অনেক ছাড়ের অনুষ্ঠানে পেয়ে যাবেন। এবং অনেক আসবাবপত্রতা আছে যেগুলো আপনারা অনেক ছাড়, অনেক কম দামে পেয়ে যাবেন। তো আমি চাইতেছি আপনারা সবাই মেলাটি উপভোগ করবেন এবং সবাই চলে আসবেন। আর মাত্র যেহেতু আর কয়েকদিন আছে, সেহেতু আপনারা সবাই মেলাটিতে চলে আসবেন, উপভোগ করবেন। চলেন দেখে নেওয়া যায় মেলার ভেতরের অবস্থা কি। তো মেলার ভেতরে যেদিকে তাকাই কাপলি দিয়ে ভরা। তো এখন এর মধ্যে আমি একটা সিঙ্গেল ভাইকে দেখতে পাচ্ছি, একা দাঁড়া আছে। তো ভাইয়া আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির আহমেদ। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ঢাকার গাজীপুরে। আপনি মেলাতে কেন এসেছেন? একটু রিফ্রেশ মাইন্ডের জন্য, একা একা তো রুমে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু মেলা থেকে ঘুরে আসি। তাই তো মেলার মধ্যে আমি দেখতেছি এখানে সবাই কাপড়ে, তারপরে হাজবেন্ড ওয়াইফ ছেলে পেলে সবাই এখানে চলে আসছে। তো আপনি একাই দাঁড়া আছেন, আপনি কি সিঙ্গেল? আসলে আমি হচ্ছে করিনি লাভ করো না পাপ, খাইনি ছেঁকা, ভালো আছি একা একা, তাই বুঝতেই পারছেন আমি যে সিঙ্গেল। ও মাই গড ভাই, এটা কি বললেন? এটা একবারে পুরোটাই বলে দিলেন যে সে সিঙ্গেল, লিজেন্ডারি সিঙ্গেল সে। আচ্ছা, আপনি যে সিঙ্গেল, এই যে আশেপাশে এরকম অবস্থা দেখতেছেন সবাই কাপড় নিয়ে আসছে, আপনার মনের মধ্যে একটু আকাঙ্ক্ষা জাগতেছে না? অবশ্য আগুন তো জ্বলবে, কারণ বর্তমানে শীতকাল চলছে, তো একা একা আর কত, এক কুলবালি খেলা তো আর কেউ নাই সাথে। ভাই কিন্তু অনেক লিজেন্ড ভাই, যেগুলো কথা বলতেছে একবারে পুরোই তমলক্ষ, আমি আর কি বলবো। তো ভাই আপনার সবচেয়ে ফেভারিট কি জিনিস বলেন? ফেভারিট বলতে বুঝলাম না, বিষয়টা একটু বুঝিয়ে বলেন। মানে অনেকের গান গাওয়া শখ আছে, কারো খেলাধুলার শখ আছে, আপনার শখ কি? আমার হচ্ছে গান গাইতে অনেক ভালো লাগে, আমি গান গাইতে অনেক পছন্দ করি, যে কোনো গান। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমাদেরকে আপনি কি একটা গান শোনাতে পারবেন? যেহেতু মেলাতে আজকে দেখতেছি যে গান হইতেছে, তার মধ্যে যেহেতু আপনার সবচেয়ে গান গাইতে ভালো লাগে, তো আপনি একটা গান শোনাতে পারবেন আমাদেরকে? অবশ্যই, আপনি যেহেতু এত করে বলছেন, পারবো না কেন। ঠিক আছে, আপনি একটু পছন্দের গান একটু আমাদেরকে শোনা দেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে করে দেখায় একটা আপনার যেটা সবচেয়ে গান ভালো লাগে আপনার মনের মধ্যে, সেই গানটা আপনি বলবেন। ঠিক আছে, আমার একটি হিন্দি গান আছে প্রিয়, ওই গানটি বলছি। क्यों से गली में कभी तेरा जाना हुआ, जहां से जमाने को गुजरे जमाना हुआ, मेरा समय तो वहीं पे हूँ ठहरा हुआ, बतेरे है सपने कहाँ से कहाँ ना हुआ, खामोशिया आवाज है तुम सुनने तो आओ कभी, छूकर तुम्हें खिल जाएंगी गर इनको बुलाओ कभी, बेकरार है बात करने को, कहने दो इनको जरा, खामोशिया तेरी मेरी, खामोशिया खामोशिया लिपटी हुई खामोशिया। ভাই অসাধারণ একটি গান আমাদের শুনালেন একবারে, এটা হচ্ছে স্টেজে পারফরমেন্স করার মতো একটা গান, যে সুন্দর করে ভাই বললেন। তো ভাই আপনি কি স্টেজে গান বলাবো? আজকে না অন্যদিন, আজকে তো এরকম প্রিপারেশন নিয়ে আসিনি, অন্যদিন ইনশাআল্লাহ বলবো। ধন্যবাদ।
ধন্যবাদ ভাই, আমি আপনি চাই শুভকামনা চাই আপনি তাড়াতাড়ি যাতে মিঙ্গেল হতে পারেন, ঠিক আছে, এটাই শুভকামনা করি। যেহেতু শীতকাল মিঙ্গেল তো একটু হতেই চাই, কিন্তু ওরকম মানুষ পাচ্ছি না, কারণ কাউকে জানার চাইতে কাউকে বোঝাতে বেশি জরুরি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। এখন আমরা মেলায় ঘুরতেছি এবং দেখতেছি যে আশেপাশে কে আছে। এ বন্ধু তুমি, এটা হতেছে আমার বন্ধু, ঠিক আছে। তো আমার বন্ধু এখন মেলায় আসছে, এখন সে কাপড় নাকি সেটা একটু তার মুখ থেকে শুনবো। বন্ধু তুমি মেলায় কার সাথে আসছো? হ্যাঁ, তুমি মেলায় কার সাথে আসছো? একাই আসছি একাই আসছে। সত্যি করে ইমানদারি একটা কথা বলে দাও, সামনে রেজাল্ট আসতে পারে। তুমি কার সাথে আসছো মেলায়? মূলত আমি একাই আসছি, এসে চিন্তা ভাবনা আছে যে একটা কাপড় বানিয়ে নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। এর মধ্যে তোমার কারে কাপড় বানানোর ইচ্ছা আছে? দেখি অনেক মেয়ে দেখা যাচ্ছে, এটাই দেখি এটাই ভালো লাগে। কি যে আমার চয়েস, সেই থেকে এটা আমার কাছে নাই। তো এই হলো আমার বন্ধু, তার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও সে এখন সিঙ্গেল দাবি করতেছে, ঠিক আছে। এই তো আমি সিঙ্গেল। তুমি আমি single। থেকে বলো, তুমি মন থেকে বলো তুমি কি। সত্যি আমি সিঙ্গেল। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যেহেতু সে সিঙ্গেল দাবি করছে, তাহলে তার জন্য আমরা পাত্রী দেখবো, আর পাত্রীটা হতে হবে ওটা। এসে দেখতেছি সবাই কাপড় নিয়ে ঘোরাঘুরি করতেছে। এই দাঁড়াও, তুমি এখানে আসো, এখানে আসো। তো ভাইয়া তুমি কার সাথে মেলায় আসছো? ভাই আমি তো আপাতত এক বড় ভাইয়ের সাথে আসছি, সে এখন অন্য সাইডে মেয়ে দেখতেছি, আমি এক সাইডে মেয়ে দেখতেছি একা একা। তাহলে মেলায় আসার তোমার উদ্দেশ্যটা কি ছিল? মেলার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার আপাতত মেয়ে দেখাই, তাছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। আশপাশ দিয়ে দেখতেছি কত সুন্দর। আচ্ছা এই ভাইয়া কি বলতেছে? এই ভাইয়া বলতেছে তুমি কি সিঙ্গেল? হ্যাঁ অবশ্যই সিঙ্গেল। আচ্ছা এই ভাইয়াটা হইতেছে সিঙ্গেল, ঠিক আছে। তার আজকে মেলায় আসার উদ্দেশ্যটা হইতেছে যে কি দেখা, মেয়ে দেখার। হ্যাঁ। এবং তার বড় ভাই একটা আছে, যে বড় ভাইয়ের সাথে আসছে, সে বড় ভাই কি করে? সেও মেয়ে দেখতে আসছে, সে এখন কসমেটিকের দোকানে। আচ্ছা ঠিক আছে। আজকে যেহেতু শুক্রবারে একটা দিন থাকে সবার ছুটির দিন, এই শুক্রবারের দিনের মধ্যে সবাই চলে আসে হতেছে মেলা, কিংবা বগুড়া শহরে যেহেতু ঘোরার সেরকম জায়গা নাই, সেহেতু মেলা হইলে সবসময় আমরা দেখতে পারি যে মেলায় অসংখ্য ভিড় জমা হয়, আর সেখানে বেশিরভাগই চলে আসে কাপড়তে। শুক্রবারের দিনটাই কাপড়ের দিন। সেই উদ্দেশ্যে ভাগাভাগি করে তো আমাদের মতো সিঙ্গেল, হ্যাঁ, আমাদের মতো সিঙ্গেল, এই যে আমার মতো একজন মানুষ কেন মেলায় আসবে? আমাদের মতো সিঙ্গেল কেন মেলায়? এই যে যদি হঠাৎ একটা পেয়ে যাই, যদি পাশাপাশি যদি একটু বসতে পারি, হাঁটতে পারি, এটাই অনেক কিছু আমার কাছে। এই অভিজ্ঞতা নিয়ে এখন কি করবো আর, পাশাপাশি যদি হাঁটতেও পারি, পাশাপাশি যাইতেও পারি, তা ভালো লাগতো। এই যে কত সুন্দর দেখতেছি, ভালো লাগতেছে। সিঙ্গেল মানুষের কি খবর আর, আপু এদিকে আসেন, সমস্যা না। এই তো তাহলে বোঝা গেল আপনারা সিঙ্গেলরা কেন মেলায় আসবেন। আপনারা সিঙ্গেলদের মেলায় আসার উদ্দেশ্যটাই হতেছে এটা। সিঙ্গেলের মনে কষ্টটা বুঝতে হবে, মনে কষ্টটা বুঝতে তো হবে না। ধন্যবাদ ঠিক আছে। আপনাকে, ধন্যবাদ।